আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছের ও দূরের দেশের উপবাসের শ্রোতা মণ্ডলী যারা আছেন, তাফসিরে কাসিমের শ্রোতাবৃন্দ সকলকে অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। আজকে সূরা আলে ইমরানের 52 নং আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু হচ্ছে 119 নং পর্বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله وأشهد بأننا مسلمون। সাদাকাল্লাহুল আযীম। ফালাম্মা, অতঃপর যখন, আহাসা অনুভব করল, ঈসা আলাইহিস সালাম মিনহুম তাদের থেকে, কুফরির, ক্বালা তখন তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, আমার সাহায্যকারী কে আল্লাহর দিকে। ক্বাল আল হাওয়ারিয়ুনা, তখন হাওয়ারিরা বলল নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। ওয়াশহাদ, তুমি সাক্ষী থাকো। ওয়াশহাদ, তুমি সাক্ষী থাকো। বিআন্না মুসলিমুন, এবং আমরা নিশ্চয়ই আত্মসমর্পণকারী মুসলমান। ঈসা আলাইহিস সালাম যখন অনুভব করলেন যে বনী ইসরায়েলরা কুফরি করার জন্য উদ্বুদ্ধ হয়েছে, তখন তিনি বললেন, আল্লাহর পথে আমার সাহায্যকারী কে হবে? হাওয়ারি এখানে আনসার। হাওয়ারিরা তারা বলল, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, সাক্ষী থাকো যে আমরা মুসলিম, আল্লাহর আনুগত্যে আত্মসমর্পণকারী। রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ওয়াকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের রব, আমরা ঈমান এনেছি ওই বিষয় যা আনজালতা, তুমি নাজিল করেছ। ওয়াত্তাবা'না, এবং আমি অনুসরণ করেছি রাসূলকে। ফাকতুবনা, এবং আমাদের নাম লেখো, মা'আশ শাহিদিন, সাক্ষ্যদাতাদের সাথে। অর্থাৎ তিনি বললেন যে আল্লাহ, তুমি যে ফরমান নাজিল করেছ আমরা তা মেনে নিয়েছি এবং রাসূলের অনুসরণ করার পন্থা কবুল করেছি। তুমি আমাদের নাম সাক্ষ্যদাতাদের সাথে লিখে নাও। ওয়া মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এবং তারা ষড়যন্ত্র করল। ওয়া মাকারাল্লাহ, আল্লাহ তাআলা এদের বিরুদ্ধে কৌশল করলেন।
আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা উত্তম কৌশলী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। অথবা আর বনী ইসরায়েলরা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে তারা লিপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিনও তার গোপন ব্যবস্থা সম্পন্ন করলেন। আর এ ধরনের ব্যবস্থাপনার ব্যাপারে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অগ্রসর হয়ে থাকেন। قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون। যখন বলেছিলেন আল্লাহ তাআলা, হে ঈসা, নিশ্চয় আমি মুতাওয়াফিকা, তোমাকে হায়াত পূর্ণ করে গ্রহণ করব, ওয়ারাফিউকা, এবং তোমাকে উঠিয়ে নেব, ইলাইয়া, আমার কাছে, ওয়া মুতাহহিরুকা, তো এবং তোমাকে পবিত্র করল, মিনাল্লাযিনা কাফারু, তাদের থেকে যারা কাফের, ওয়া জাইলুল লাযিনা, এবং আমি বানাবো যারা ইত্তাবাউকা, তোমার অনুসরণ করবে, ফাওকাল লাযিনা কাফারু, কাফেরদের উপরে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত, সুম্মা ইলাইয়া, এরপর আমারই কাছে, মারজিউকুম, তোমাদের প্রত্যাবর্তন হবে, ফাহকুমু, আমি ফয়সালা করব, বাইনাকুম, তোমাদের মাঝে, ফিমা, ওই ব্যাপারে, যা কুনতুম, তোমরা ছিলে, ফিহে, যার মধ্যে, তাখতালিফুন, মতবিরোধ করতে। অর্থাৎ 6 নম্বর আল্লাহ তাআলা বলেন যে এটা আল্লাহ তাআলারই এক গোপন ব্যবস্থাপনা ছিল। যখন তিনি বলেছিলেন যে হে ঈসা, আমি তোমাকে ফিরিয়ে আনব এবং তোমাকে আমার নিকট উঠিয়ে আনব, এখানে মুতাওয়াফিকা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। তো তাওয়াফির অর্থ হচ্ছে গ্রহণ করা, আদায় করা, রূহ কবজ করার, অর্থাৎ মৃত্যুর কালে ফেরেশতা কর্তৃক দেহ থেকে প্রাণকে বিচ্ছিন্ন করে নিজ আয়াত্তে গ্রহণ করার অর্থে এই শব্দ ব্যবহার করা হয়। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে আমার নিকট আমি উঠিয়ে আনব যারা তোমাকে মেনে নিতে অস্বীকার করেছে, তাদের সংস্রব সাহচর্য, তাদের পঙ্কিল পরিবেশ থেকে তোমাকে পবিত্র করব। তোমাকে যারা অস্বীকার করছে তাদের উপর কিয়ামত পর্যন্ত জয়ী করে রাখব। অবশেষে তোমাদের সকলকে আমার নিকট ফিরে আসতে হবে এবং আমি সেই সব বিষয়ে মীমাংসা করে দেব যেসব বিষয়ে তোমাদের মধ্যে মতবিরোধ রয়েছে। فَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ। আর যারা অমান্য এবং অস্বীকার করার ভূমিকা অবলম্বন করেছে তাদেরকে ইহকাল পরকাল সর্বত্রই কঠিন, ইহকালে এবং পরকালে সব জায়গায় আমি কঠিন শাস্তি তাদেরকে দিব এবং তারা এই শাস্তি হতে বাঁচার জন্য কোনো প্রকার সাহায্যকারী পাবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ, এই পথই আসল পথ।
আল কোরআনের পথ, এই পথই আসল পথ।